একদিন আমি আমার এক বন্ধুর কাপড়ের দোকানে বসা ছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম সেই দোকানের মধ্যে কিছু হেজাব বিক্রয় হইতেছে, যেগুলো হেজাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি লেখা রয়েছে। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু, তোমার দোকানে এই হেজাবগুলো দেখতেছি, এগুলো কি বিক্রয় হইতেছে? বন্ধু বলতেছে, হ্যাঁ, এগুলো অনেক বিক্রয় হয়, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এই বাচ্চারা বেশি এগুলো ক্রয় করে, এগুলো পরে তারা স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়া আসা করে। তখন আমার একটা মাসালার কথা মনে পড়ল। আমি বন্ধুকে বললাম, বন্ধু, এরা তো স্কুল কলেজে যায় এগুলো পরে, স্কুল কলেজে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত থাকতে হয়। এই 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে অবশ্যই কাজায়ে হাজত ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে, তারা এগুলো পরে ওয়াশরুমে যায়, টয়লেটে যায়। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমা, হাদিসের টুকরো, কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, এগুলো নিয়ে টয়লেটে যাওয়া নিষেধ, ওয়াশরুমে যাওয়া নিষেধ। অথচ এই বাচ্চাগুলো এই মশালাগুলো না জানার কারণে তারা এই কালিমা নিয়ে তারা টয়লেটের ভিতরে যাইতেছে, যায়। এটা তো গুনার কাজ হইতেছে। বন্ধু, তোমার জন্য করণীয় হলো, যদি এগুলো বিক্রয় করো, যে বাচ্চার কাছে বিক্রয় করবে তাদেরকে এই মশালাগুলো বলে দেওয়া, তারা যেন এগুলো পরে কখনো টয়লেটের ভিতরে না যায়। আর সবচাইতে ভালো হয় যে তুমি এগুলো বিক্রয় না করে ফুলের হিজাবগুলো বিক্রয় করো, অথবা সাদা ফ্রেশ এক কালারের হিজাবগুলো বিক্রয় করো। আল্লাহ তাআলার এই গুনাহ, যারা টয়লেটের ভিতরে যাইতেছে, এটা গুনার কাজ। এই গুনার থেকে বেঁচে থাকার জন্য তুমি যদি এটা বর্জন করো, এটা বিক্রয় করো, বর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার এই ব্যবসার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার এই গুনার থেকে বাঁচানোর জন্য, মানুষদেরকে বাঁচানোর জন্য যদি তুমি এই কাজটা করো, তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করবেন।